রূপগঞ্জে হাইরোডে আন্ডারপাস করার নামে গ্রামবাসীর থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করেন। রূপগঞ্জ থেকে মাসুম মিয়া জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়ে সড়কে আন্ডারপাস করার নামে অবৈধভাবে টাকা উত্তোলন করছে স্থানীয় নেতারা। কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ডের নলপাথর এলাকা থেকে বিগত কিছুদিন যাবৎ বাড়ি বাড়ি গিয়ে লোকের কাছ থেকে টাকা দাবি করছে কাঞ্চন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুল মিয়া। তার নেতৃত্বে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি গিয়ে ৫০০, ২০০, ১০০০ পর্যন্ত টাকা নিচ্ছে। সবুজ, আজহার সহ তাদের দল নিয়ে বাড়ি বাড়ি থেকে টাকা ওঠানো হয় এলাকাবাসী বলে। রাস্তার দায়িত্ব সরকারের, আমরা কেন টাকা দিব? জবাবে বাবুল মিয়া জানায়, টাকা নিয়ে আন্ডারপাস করা হবে এবং গ্রামবাসীকে রীতিমতো হুমকি দিয়ে টাকা আদায় করছে। এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলে তারা যেন বিষয়টি খতিয়ে দেখে। এ বিষয়ে উপজেলা টিউনো মহোদয় জানায়, লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। ৫০০ টাকা দাবি করছে, আমি ২০০ টাকা হাজি, ২০০ টাকা নেই গা। তবে রাস্তা সরকারে করে দিব, প্রশাসন করে দিব, এটা আঙ্গ দর্জন কামের লেগে আটন লেগে করে দিব। আঙ্গ কাছে এটা ঠিক খুঁজলে কি আমরা দিতাম এত টাকা। ওয়ার্ডের বাবুল নেতা নলপাথর বাড়ি, ওরা লোক পাঠাইছে সবার বাড়িতে বাড়িতে চাঁদা উঠানোর জন্য, যে আন্ডারপাস হবে ওখানে, ওই আন্ডারপাসের জন্য ভোট প্রতি ৫০০ টাকা করে ১০০০ করে। এই রাস্তার আন্ডারপাসের কাজগুলো সব তো সরকারিভাবে হয়। আমাদের এলাকা থেকে কারো কাছ থেকে ২০০, কারো কাছ থেকে ৫০০ করে টাকা উঠানো হইতেছে। এই টাকা নিয়ে কী কাজে ব্যয় হবে সেটা আমরা এলাকাবাসী জানতে চাই। এই আইনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই টাকা কী কাজে ব্যয় হইব তার সুষ্ঠু একটা তদন্ত আমরা জানতে চাই। আন্ডারপাসের জন্য আমগো সবাই বাসা থেকে টাকা নিতেছে, ১০০০, ২০০, ৩০০, ৫০০ টাকা করে নিতেছে। আমার তো টাকা নিচ্ছে, আমি এই টাকা আমি তো জানি সরকারে কাজ করে আন্ডারপাসের জন্য, এই সরকারে কাজ করে দেবো, আমরা কেন জনগণ টাকা দিব? জনগণ কিসের টাকা দিব? আমরা কিসের টাকা নিব জনগণ থেকে? আমরা তো টাকা নিয়ে হেরাক বলছে আন্ডারপাস করার, রাস্তাঘাট করে দেবো, কিন্তু আমরা এটা জানতে চাই, সরকারের কাছে আবেদন